পাশের বাড়ি বাগানে না প্রচুর গাছপালা হয়ে আছে, আর তার ডালপালাগুলো মাঝে মাঝে এই অবাধ্য ছেলেদের মতন এই পাঁচিল ডিঙিয়ে আমার বাড়ির প্রেমিসে চলে আসে। আর আমি কি করি, কোনোটা কেটে দিই, কোনোটাকে আবার কান পাকড়িয়ে ধরে নিজের জায়গাতেই ফিরিয়ে দিই। তো আজকে সকালে সেই রকম কাজ করতে গেছি, আর এই কোনটার মধ্যে না একটা লেবু গাছ হয়েছে অনেক দিন ধরে। তো কী লেবু সেটা আমি বুঝতে পারছিলাম না, মানে আমি গাছপালা খুব একটা চিনি না। আজকে এই ডালপালা সরাতে গিয়ে না হঠাৎ ভীষণ সুন্দর একটা গন্ধ নাকে লাগলো। এ তো গন্ধরাজ লেবুর গাছ। দেখুন কি সুন্দর, কত বড় বড় ডাল হয়েছে, আর পাতাগুলো দেখুন একদম ফ্রেশ। তো যে গাছের ডালপালায় ফল হবে না সেগুলো কেটে দিলাম, আর এগুলোতে তো ফল হবে, কাটা যায় না। ওই জন্য এগুলোকে আবার নিজের জায়গায় ফিরিয়ে দিয়ে এইখান থেকে আমি 4-5টা পাতা নিয়ে চলে এলাম। তো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাছও হয়, মাংসও হয়, অনেক রকম রান্নাই হয়। তো আমি আজকে মাছ করছি বটে, কিন্তু সেটা অন্য একটা রেসিপি ভেবে রেখেছি, ওই জন্য মাছ রান্না করব না, তাই ভাবলাম আজকে ডাল রান্না করি। আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাছ মাংস সব খেলেও আমি এই ডালটা কিন্তু কখনোই খাইনি, ওই জন্য ভাবলাম আজকে ডালটা রান্না করি। আমি মুগ আর মুসুর ডাল একসঙ্গে নিয়ে নিয়েছি। আমি যখনই ডাল করি বেশিরভাগ সময় মুগ আর মুসুর একসঙ্গে নিয়ে নিই। এই দুটো ডাল একসঙ্গে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আপনারা সবাই হয়তো জানেন এই ডালটা করতে, তবে আমি এই প্রথম করছি, তো ওই জন্যই ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর যে ভেজানো জলটা ছিল সেইটা ফেলে দিয়ে আবার ফ্রেশ জল দিয়ে ডালটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 3টে লেবু পাতা, আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে না যখন প্রেসার কুকারে সিটি উঠবে তখন আর ডালটাও উঠবে না। তো প্রেসার কুকারে একটাই সিটি দিয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দিলাম, আর ফোড়ন বলতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ 5 ফোড়ন, আর খুব সামান্য কয়েকটা, মানে 8-10টা সর্ষে দানা দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস এই দিয়েই হবে। সর্ষেটা দিলাম কেন, যে লেবুটা একটু টকটকে গন্ধ থাকবে, তো ওই জন্য সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু লেবু পাতাগুলো দিয়ে ডালটা সেদ্ধ করেছি না, অলরেডি লেবুর গন্ধটা ডালের মধ্যে চলে গেছে, তাই এই পাতাগুলোর আর কোনো আপাতত কোনো কাজ নেই। তো পাতাগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। বেশিক্ষণ থাকলে যদি আবার তেতো হয়ে যায় বেশি ফুটলে। আমি জানি না, এভাবে তো কোনো দিন করিনি ডাল। আর এবার ডালটাকে না খুব ভালো করে ফুটিয়ে নেবো। ফোড়ন দেওয়ার পরে ডালটাকে ফোড়নের সাথে যদি খুব ভালো করে ফোটানো হয় তবেই কিন্তু খুব সুন্দর খেতে হয়। অনেকে বলে যে বেশিক্ষণ ফোটালে ফোড়নের গন্ধটা চলে যায়, এটা কিন্তু নয়। ফোড়ন দেওয়ার পর ডালটাকে একটু বেশিক্ষণ ফোটালে দেখবেন ডালের টেস্টটা অনেক বেশি বাড়ে। তো মোটামুটি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1-1.5 মিনিট মতন। ডালটা রেডি হয়ে গেছে। নুনটা চেক করে নিয়েছি, যতটুকুনি দেওয়ার দিয়ে দিয়েছি। এখনই ডালটা থেকে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তবে আমি দুটো আরও একদম কচি লেবু পাতা রেখে দিয়েছিলাম, সেই দুটো এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ডালটা, তাহলে এই পাতাগুলোর গন্ধও ডালের মধ্যে চলে আসবে। আপনারা যদি এই ডালটায় অন্য কিছু ফোড়ন দেন অবশ্যই জানাবেন কিন্তু। তো এখনকার মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ।